আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য এর আগে কেউ কখনো দেখেনি। কিছু মানুষ বোতলের মধ্যে ভরে, শিশির মধ্যে ভরে খাবারগুলিকে ভাসিয়ে দিচ্ছেন সাগরের মাঝখানে। উদ্দেশ্য একটাই, তাদের এই খাবারগুলি যেন বোতলের মাধ্যমে, শিশির মাধ্যমে ভাসতে ভাসতে ওই উপত্যকায় গিয়ে পৌঁছায়, যেখানে দখলদারেরা চারদিক থেকে আমাদের মাজলুম ভাইদেরকে ঘিরে রেখেছেন। তাদের কাছে কোনো ধরনের খাবার পৌঁছাতে দিচ্ছে না। না খেয়ে খেয়ে ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে। মা তার সন্তানের দিকে অপলক তাকিয়ে আছে, তার কিছুই করার নেই। এটা যেন বর্বরতার চরম শিখরে পৌঁছে দিচ্ছে মানব জাতিকে। গত কিছুদিন ধরে এই দৃশ্য দেখা যাচ্ছে মিশরের সাগর পারে। সেখানে শত শত মানুষ খাদ্যদ্রব্য নিয়ে উপস্থিত হচ্ছেন। তারা বোতলের মধ্যে ভরে, শিশির মধ্যে ভরে চাল, ডাল, আটা এইসব পণ্যগুলি শিশির মধ্যে ভরে, বোতলের মধ্যে ভরে সাগরের পানিতে ভাসিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই খাবারগুলি ভাসতে ভাসতে যাদের কাছে পাঠানো হচ্ছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরকম ভিডিওগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এই দৃশ্য দেখে আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে এই খাবার তাদের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন তো, একটা বোতলের মধ্যে, একটা শিশির মধ্যে কতটুকু পরিমাণ খাবার দেওয়া যেতে পারে, ওই খাবারটুকু কতগুলি মানুষের হতে পারে। তারপরেও এই প্রচেষ্টা যারা করেছে তাদেরকে স্যালুট জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। দিন দিন মানবতা, মানবিকতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এটা ভাবলে গা শিউরে ওঠে। এমন একটা উপত্যকা যেখানে চারদিক থেকে এমন কিছু মানুষ তাদেরকে আবদ্ধ করে রেখেছে, তাদের কাছে কোনো মতে যাতে কোনো খাবার পৌঁছাতে না পারে, তারা না খেয়ে খেয়ে দিন দিন যাতে মারা যায়, এই প্রচেষ্টাই তাদের অব্যাহত রয়েছে। জানি না আল্লাহ তাআলার কি পরিকল্পনা রয়েছে আমার ওই সব মাজলুম ভাইদেরকে নিয়ে। তবে অবশ্যই আমরা দোয়া করি, আমাদের জায়গা থেকে যতটুকু করার আমরা ততটুকু করার চেষ্টা করি। আমরা এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না। আমি অনেকবার বলেছি, অনেকবার বলার চেষ্টা করেছি, এখনও বলতে চাচ্ছি, ভবিষ্যতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মন প্রাণ উজাড় করে ওই সব ভাইদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তরণ করেন এবং আমাদেরকেও এসব বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেন। অন্তত পক্ষে মানুষের কাছে, মুসলমানদের কানের কাছে যেন এই কথাগুলি আমরা পৌঁছাতে পারি, এটার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।